নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি কিছু আইডিয়া আপনাদের কাছে দেখাবো যা পুরনো সায়া বা পেটিকোট দিয়ে আপনারা আপনাদের ঘরের সমস্ত লুক কিন্তু একদম পাল্টে দিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি এখানে কিছু পুরনো সায়া নিয়েছি। বন্ধুরা, এখন না আমাদের বেশি কিন্তু মহিলাদের সায়া ব্যবহার হয় না, কারণ এখন বেশিরভাগই আমরা চুড়িদার সালোয়ার এগুলো পরতে থাকি। আর সেই কারণে আমাদের এই সায়াগুলো কিন্তু পরেই থাকে, অথবা শাড়ির ম্যাচিং করা যে সায়াগুলো হয়তো শাড়ি খারাপ হয়ে যায়, কিন্তু এই সায়াগুলো পরে থাকে। সেই রকমই কিছু নিত্য নতুন টিপস আপনাদের কাছে দেখাবো, যা একদমই কোনো রকম সেলাই অথবা কাটাকাটি ছাড়াই কিন্তু হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি এখানে একটা সায়া নিয়েছি আর সায়াটাকে উল্টো করে নিয়েছি। প্রথমে সায়াটাকে উল্টো করে আপনাকে নিতে হবে। এবার দেখুন আমি কি করছি। দেখুন বন্ধুরা, এখানে সিলিন্ডার একটা নিয়েছি, আর সিলিন্ডারে আপনারা জানেন আপনাদের ঘরে যে কোনো জায়গায় আমরা সিলিন্ডারগুলোকে রেখে দিই, আর সিলিন্ডারগুলো এতটাই নোংরা নোংরা দেখতে হয়, দেখতেও কিন্তু খুব একটা ভালো লাগে না। এই সিলিন্ডারটাকে আমরা এই সায়া দিয়ে কিন্তু একদম সুন্দর করে সাজিয়ে দিতে পারি। দেখুন আমি কিভাবে কি করছি। দেখুন বন্ধুরা, আমি সায়াটাকে তো প্রথমেই উল্টো করে নিয়েছিলাম, এবার সায়াটাকে আমি এই সিলিন্ডারের মধ্যে ভরছি। ভরে আমাকে দেখে নিতে হচ্ছে কতটা আমার এখানে দরকার। তো সেই বুঝে আমি এখানে উপরে একটা গার্ডার দিয়ে আটকে দিচ্ছি। দেখুন আমি উপরে একটা গার্ডার দিয়ে আটকে দিলাম। এবার দেখুন গার্ডার দিয়ে আমি আটকে দিচ্ছি। এবার এটাকে খুলে নিয়ে সোজা করে আমি সিলিন্ডারের মধ্যে পরিয়ে দিচ্ছি। দেখুন সিলিন্ডারটা কিন্তু দেখতেও বেশ ভালো লাগছে, মনেই হচ্ছে না যে এটা কোনো সায়া অথবা এর ভিতরে সিলিন্ডার রয়েছে। এবার আমি কি করছি, দেখুন এখানে আমি একটা সুন্দর দেখে একটা প্লেট রেখে দিলাম। এবার আপনারা আপনাদের যে কোনো শো পিস ঘরের আপনারা রেখে দিতে পারেন। এতে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে, আপনাদের একটা সাইড কর্নারের একটা টেবিল হয়ে গেল। এই আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। চলে যাব পরের টিপসে। দেখুন বন্ধুরা, আমি আর একটা এখানে নিয়ে নিলাম সায়া। এবার এই সায়াটাকেও আমি উল্টো করে নিচ্ছি। আর এই ধরনের সায়া তো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। আপনারা এখানে পুরোনোও নিতে পারেন, নতুনও নিতে পারেন। এখানে এবার আমি সায়ার নিচের দিকটাকে এইভাবে কুচি কুচি করে আমি ঠিক নিচের দিকে কিছুটা রেখে দিয়ে আমি এখানে গার্ডারটাকে লাগিয়ে দিচ্ছি। দেখুন এবার আমি এখানে কি করব। এবার এই সায়াটাকে সোজা করে নিচ্ছি। এবার দেখুন এটাকে ঠিকঠাক করে আমি গুছিয়ে নিলাম। এবার এই সায়ার ভিতরে আমি আমাদের এক্সট্রা যা যা জিনিসপত্র আছে, একটু নরম ধরনের কোনো কিছু আপনারা অবশ্যই নেবেন। কোনো রকম শক্ত জামা কাপড় নেবেন না, যেমন জিন্স এইসব জিনিস নেবেন না। একটু নরম অথবা পুরনো যেই জিনিস জামা কাপড় রয়েছে, অথবা যেই জামা কাপড়গুলো আপনাদের রোজ ব্যবহার হয় না, সেই ধরনের কিছু জামা কাপড় আপনারা এইভাবে নেবেন। দেখুন তারপরে আমি এই সায়ার দড়িটাকে ভালো মতন আটকে দিচ্ছি আর দড়িটাকে ভিতরে ঢুকিয়ে দেব। এবার দেখুন এইভাবে যদি আমরা রাখি, এটা একটা বাচ্চাদের বসার জন্য বেশ একটা সুন্দর জিনিস কিন্তু হয়ে গেল। বাচ্চাদের মাটিতে বসিয়ে খেলানো কিন্তু যায় না, তো এইরকম একটা কোনো কিছু করে আমরা তাদেরকে দিতে পারি। আর দেখুন বন্ধুরা, চলে যাচ্ছি পরের আইডিয়াতে। এখানে আমাদের ট্রলি ব্যাগগুলো আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতেই তো থাকে, আমরা ঘুরতে যাই তখন আমাদের এগুলো লাগে। কিন্তু এই ট্রলি ব্যাগ তো রোজ লাগে না, প্রায় 6 মাস 7 মাস বা 1 বছর পর পর আমরা কোথাও যাই। আর এইভাবে যদি আমরা রেখে দেই, ট্রলি ব্যাগটা একদম নোংরা হয়ে যায়। যেই ট্রলি ব্যাগের প্লাস্টিক দেওয়া থাকে সেটা কিন্তু বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়। দেখুন আমি এখানে একটা সায়া নিয়ে নিয়েছি। সায়াটাকে এবার আমি কি করব, প্রথমে সায়াটাকে উল্টো করে নিতে হবে। দেখুন আমি সায়াটাকে উল্টো করে নিচ্ছি। এবার আবার নিচের দিকটাতে আমি কুচি কুচি করে একটা গার্ডার লাগিয়ে দেব। কারণ এই ট্রলি ব্যাগটা যেহেতু ছোট, সেই কারণে আমি একটু উপর থেকে এই গার্ডারটাকে লাগালাম। যদি বড় ট্রলি ব্যাগ হয়, একদম নিচ থেকে আপনারা দড়ি দিয়ে হোক বা গার্ডার আপনারা লাগিয়ে নেবেন। এবার এই
সায়াটার ভিতরে আমি ট্রলি ব্যাগটাকে রেখে দেব। আপনারা বুঝতেই পারবেন না বন্ধুরা, এটা কোনো রকম সায়া, মনে হবে একটা ট্রলি ব্যাগের কভার। কিন্তু দেখুন আমি এই ট্রলি ব্যাগের মধ্যে ট্রলি ব্যাগটাকে ঢুকিয়ে দিচ্ছি সায়ার মধ্যে। দেখুন এবার এটাকে আমি ভরে দিচ্ছি ট্রলি ব্যাগটাকে সায়ার মধ্যে। এবার টাইট করে দড়িটাকে বেঁধে দিতে হবে। দেখুন আমি এই দড়িটাকে বেঁধে দিচ্ছি, আর এই যে হ্যান্ডেলটাকে মাঝখান থেকে বের করে দিলাম, যাতে সহজে আমরা এটাকে হ্যান্ডেলটা ধরতে পারি, আর সেটা এদিক থেকে ওদিক কোনো জায়গায় নিতে গেলে আমাদের সুবিধে হয়। তো এইভাবে আমরা যদি রেখে দেই তাহলে কিন্তু কোনো রকম ভাবে ট্রলি ব্যাগটা নোংরা হবে না, ধুলো পড়বে না। যদি এই আইডিয়াটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের আইডিয়ায়। দেখুন বন্ধুরা আমি এখানে একটা নিয়ে নিলাম বালতি। এই বালতিটা আমার পড়েই ছিল, বালতিটা ব্যবহার হচ্ছিল না, তো সেই কারণে আমি একটা বালতি এরকম নিয়ে নিলাম, আর নিয়ে নিয়েছি সায়া। তো দেখুন বন্ধুরা আমি এখানে কি করব এই বালতি আর সায়া দিয়ে। এখানে আমি সায়ার দড়িটাকে একদম টাইট করে বেঁধে নিলাম। এখানে কিন্তু আমি সায়াটাকে কিন্তু আর উল্টো করিনি, সোজাই রেখে এই দড়িটাকে একদম টাইট করে বেঁধে দিলাম। এবার এই দড়িটাকে ভিতরের দিকে শুধু ঢুকিয়ে দিতে হবে। এবার এর ভিতরে আমি বালতিটাকে এইভাবে ভরে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল বিনা খরচে, আপনাদের ঘরের সামান্য জিনিস দিয়ে। দেখুন এইভাবে আমি বালতির ভিতরে এই সায়ার এক্সট্রা যে অংশটা সেটা এইভাবে ঢুকিয়ে দিলাম। আপনারা চাইলে সাইড দিয়ে একটা লেস বেঁধে দিতে পারেন, তাতে দেখতেও ভালো লাগবে, আর সায়ার কাপড়টা এদিক ওদিকও হবে না। তো এইভাবে আমরা কি করব দেখুন বন্ধুরা, আমরা একটা ঘরের কোণায় আমাদের জামা কাপড় যখন ধোয়ার জন্য রাখি, তো এখানে আমরা রাখতে পারবো। দেখুন ক্লথ বিন কত সুন্দর একটা হয়ে গেল। আইডিয়াটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা আমি আর একটা সায়া নিয়ে নিলাম। দেখুন এই সায়াটা দিয়ে আমি কি করছি, সায়াটাকে উল্টো করে নিলাম। এবার নিচের দিকটাতে আবার এইভাবে কুচি কুচি করে একটা গার্ডার আমি লাগিয়ে নিচ্ছি। একদম নিচের দিকেই কিন্তু গার্ডারটাকে লাগালাম। এবার আবার এটাকে সোজা করে নিলাম। বন্ধুরা অনেক ধরনের আমাদের এই যে ব্ল্যাঙ্কেট থাকে, সেগুলো আমাদের অনেক সময় বর্ষাকাল বা একটু ঠান্ডা ঠান্ডা পড়লে আমরা এই পাতলা কম্বলগুলো ব্যবহার করি। সেগুলো যদি আমরা বক্সের ভিতরে রাখি তবে সেগুলো বের করে আমাদের ব্যবহার করতে কিন্তু খুবই অসুবিধা হয়, আর বাইরে রাখলেও ধুলোবালি হয়ে যায়, নোংরা হয়ে যায়। তো সেখানে আমরা যদি এইভাবে ব্ল্যাঙ্কেটগুলোকে সুন্দর করে রেখে দিই তবে কিন্তু কেউ বুঝতেও পারবে না এর মধ্যে ব্ল্যাঙ্কেট রয়েছে, আর জিনিসটাও কিন্তু ভালো থাকবে, একদম খুব সুন্দর। এটা বালিশ হিসাবেও কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। যদি আইডিয়াটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের আইডিয়াতে। বন্ধুরা আমি আর একটা সায়া নিয়ে নিলাম। আর বন্ধুরা আবারও বলে দিচ্ছি যে আপনারা পুরনো সায়াও নিতে পারেন অথবা নতুন সায়াও নিতে পারেন। আর দেখুন এখানে আমি সায়াটা এইভাবে নিয়ে নিয়েছি। এবার এইখানে আমি একটা টুল নিয়েছি। এই টুলটা আমার একদম কিন্তু ভেঙে গেছে, খুব একটা ভালো নেই। তো এই টুলটা আমি কিভাবে ব্যবহার করতে পারবো, এখানে আপনারা টুলের জায়গায় কোনো বাক্সও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার এই টুলটার মধ্যে এই সায়াটাকে ভরে দিলাম। এবার টুলটার উপরে দিকটাতে এইভাবে ভাঁজ করে দিচ্ছি। এখানে একটা সেফটি পিন আমরা লাগিয়ে দেব, অথবা আপনারা সেলাইও করে দিতে পারেন। আর এখানে যেহেতু আমি কোনো রকম সেলাই করব না, এখানে সেফটি পিন লাগিয়ে দিতে পারেন। এবার সায়ার যে এক্সট্রা অংশটা আমি এইভাবে ভিতরে ভরে দিলাম। এবার এখানে আপনাদের যে ফাইল বা কোনো রকম বাক্স, কোনো কিছু যে এক্সট্রা জিনিসগুলো থাকে আমাদের এদিক ওদিক পড়ে থাকে, বা ডায়েরি, অনেক ধরনের জিনিস থাকে যেগুলো এদিক ওদিক পড়ে থাকে, সেখানে যদি আমরা এইভাবে সেই জিনিসগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখি আমাদের কিন্তু জিনিসগুলো ব্যবহার করতেও সুবিধা হবে। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা আমি আর একটা সায়া নিয়ে নিয়েছি। এবার সায়াটাকে উল্টো করে নিয়েছি। এবার উল্টো করে আমি দেখুন কি করছি, আবার নিচে একটা এইভাবে ঠিক মাঝখানের থেকেও বেশিটা আমি কিন্তু নিয়ে নিয়েছি। নিচের দিক থেকে একটা গার্ডার আমি লাগিয়ে নিলাম, ঠিক উপরের দিকটাতে এইভাবে সোজা করে নিচ্ছি। সোজা করে আমি এখানে কি করছি দেখুন, আমাদের যে মশারি থাকে মশারিটা আমরা এখানে ওখানে রেখে দিই, আর দেখতেও সেটা কিন্তু ভালো লাগে না।
তো সেখানে আমরা মশারিটা যদি এইভাবে ভিতরে ঢুকিয়ে, দেখুন আমি কি করছি, এবার আমি ভালো করে গিট বেঁধে, টাইট করে গিট বেঁধে দিচ্ছি। দেখুন একটা কত সুন্দর কুশানের মতন হয়ে গেল, দেখতেও কিন্তু ভালো লাগছে। আর এর ভিতরে যে মশারি রয়েছে সেটা কিন্তু একদমই বোঝা যায় না। অনেক বাড়িতেই মশারি কিন্তু ডেলি ব্যবহার করে না, আর যখন ব্যবহার করে তখন বক্সের মধ্যে থেকে বের করতে হয়, আর বক্সের থেকে কিন্তু বার করা সবসময় সম্ভব হয় না। আর এর উপরে আমি দিয়ে দিলাম একটা খুব সুন্দর একটা সানফ্লাওয়ার। তো একটা সেফটি পিন দিয়ে আমি এখানে সানফ্লাওয়ারটাকে লাগিয়ে দিলাম। ব্যাস সুন্দর হয়ে গেল। এই কুশনটাকে আপনারা বেডের উপরে বা সোফার মধ্যেও কিন্তু রেখে দিতে পারেন। যদি আইডিয়াটা ভালো লাগে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের আইডিয়াতে। দেখুন বন্ধুরা, আমি এখানে যে টুলটা আগে নিয়েছিলাম সেই টুলটাকেই আমি একটু অন্যরকম করে সাজিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখুন টুলটা কিন্তু একটু ফেটে গেছে, আর এইরকম টুল যে কোনো জায়গায় রাখলে দেখতে কিন্তু ভালো লাগে না। তো সেখানে যদি আমরা একটু সাজিয়ে গুছিয়ে রাখি দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। একটা প্লাস্টিকের টুলকে আমরা কত সুন্দর করে সাজাতে পারি। দেখুন আমি প্রথমে একটা এই সায়াটার ভালো করে গিট বেঁধে নিলাম। গিট বেঁধে এবার এটাকে পরিয়ে দিলাম, ঠিক এইভাবে পরিয়ে দিলাম। আর নিচের থেকে এক্সট্রা যে অংশটা রয়েছে সেটাকে আমি ভাঁজ করে দিচ্ছি। আপনারা চাইলে সেখানে একটু সেফটি পিনও লাগিয়ে দিতে পারেন, কিন্তু এটা একদম টাইট হয়ে রয়েছে যেহেতু, সেইটুকু শুধুমাত্র ভাঁজ করলেই কিন্তু আটকে থাকছে, কোনো রকম অসুবিধে হচ্ছে না। তো এইভাবে আমি আটকে দিলাম। আর উপরে একটা আপনারা ছোট কুশন রাখতে পারেন, অথবা আমি এখানে অন্য আর একটা সায়া রেখে দিলাম ঠিক এইভাবে ভাঁজ করে, যতটা এই টুলের সাইজটা সেইভাবে আমি একটা সায়ারকে এইভাবে রেখে দিলাম। দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। একটা আপনারা যে কোনো ঘরের কোনায় রাখলে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।